আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা দেখব এই যে সুন্দর একটি ঘোড়া দেখতে পাচ্ছি, কাঠের ঘোড়া। এটা কিভাবে এত সুন্দর করে আঁকা যায় সেই ধাপগুলো। তো আমরা আজকে ঘোড়াটাকে আঁকার জন্য তিনটা ধাপ বেছে নেব। একটা হচ্ছে প্রথমেই পেন্সিলের ড্রয়িং, দ্বিতীয়টা হচ্ছে এই ড্রয়িংয়ের উপরে সাইন পেন দিয়ে আউটলাইনগুলো করে নেওয়া, তারপর ফাইনালি আউটলাইন করার পরে আমরা রং ব্যবহার করব। তো প্রথম ধাপে চলে যাচ্ছি আমরা। প্রথমেই উপরে একটা হাফ সার্কেল এঁকে নিলাম এবং নিচে আরেকটু ছোট করে রিভার্স করে আরেকটা হাফ সার্কেল আঁকলাম। আমরা পেছন দিক থেকে হচ্ছে লেজের এখান থেকে আঁকা শুরু করলাম, এবার সামনে, তারপর হচ্ছে মাথার অংশটা। মাথার একটু ট্রায়াঙ্গেলের মতো করে আমরা মাথাটা আঁকবো, ঘোড়ার মাথা। আর যেহেতু এটা হচ্ছে কাঠের ঘোড়া, আমরা হচ্ছে রিয়েলিস্টিক না করে একটু হচ্ছে বক্স বক্স করে আঁকার চেষ্টা করব। আমরা হচ্ছে সামনে দুইটা করে পা দেব, সামনেরটা একটু বড়, পেছনের পাটা হচ্ছে একটু ছোট। উপরে হচ্ছে পিঠের উপরে আমরা ডিজাইনগুলো করে নিচ্ছি। আমরা চেষ্টা করব অবশ্যই লাইটগুলো করার জন্য। এবার আমরা চলে আসলাম সাইন পেন করার জন্য। আমরা সাইন পেন দিয়ে হচ্ছে আউটলাইন করে নিচ্ছি। আমার বিগত ভিডিওগুলোতে বলেছি যে হচ্ছে আমরা সাইন পেনটা করি পেন্সিলে ড্রয়িং করার পরে, বাট কালার করার আগে। এটা মনে রাখতে হবে সবার, কেননা যদি আমরা সাইন পেনটা পরে করতে যাই তাহলে সেটা ভালো করে বসবে না, আউটলাইনটা ভালো করে দেখা যাবে না, কালারের উপরে বসতে চায় না এই সাইন পেনটা। এই জন্য আমরা আগে হচ্ছে ড্রয়িংয়ের উপর সাইন পেনটা করে নিচ্ছি। এবং ড্রয়িং করার সময় আমরা হচ্ছে এত লাইট করে করতে হবে যাতে পরে পেন্সিলের দাগগুলো সহজেই ইরেজ করা যায়। তো আমাদের ঘোড়ার আউটলাইন শেষ, এবার ডিজাইনগুলো করে নিচ্ছি। পায়ের দুই পায়ের সামনে ঝিকঝ্যাক ডিজাইনগুলো করলাম। পিঠের উপরে ডিজাইনটা এবার, কারণ এই ডিজাইনগুলোই ঘোড়াটাকে আরও বেশি সুন্দর দৃষ্টিনন্দন করে তোলে। সানফ্লাওয়ারের মতো পিঠের উপরে দিয়ে নিলাম, তারপর ডিজাইনগুলো এটা এমন দিয়েছি, আপনারা চাইলে আপনাদের মন মতো করতে পারেন। চোখ দিচ্ছি এবং গলার এখানেও আমরা একটা ঝিকঝ্যাক দিয়ে নিচ্ছি। তো আমাদের মোটামুটি হচ্ছে আউটলাইন করা প্রায় শেষ। এবার চলে যাব আমরা কালারে। এর আগে হচ্ছে আমরা বেজ, কাঠের ঘোড়া যে বেজ আছে বেজ, ওই বেজটা হচ্ছে এঁকে নিচ্ছি একটু হাফ সার্কেল করে, আমরা ওভাল বলতে পারি, ওভাল করে। তারপর এটার উপর হচ্ছে ঘোড়াটা দাঁড়িয়ে আছে। তো এবার হচ্ছে কালারের ধাপ। প্রথমে হচ্ছে আমরা বেজ কালার, যেটা ঘোড়ার পুরো বেজ কালার হচ্ছে আমি ইয়েলো দিচ্ছি। তো ইয়েলো কালারটা পুরো ঘোড়ার মধ্যে যেখানে যেখানে বেজ রং ডিজাইন বাদে সেই জায়গাগুলোতে দিয়ে নিচ্ছি। প্রথমে ইয়েলো দিচ্ছি, আপনারাও চাইলে ইয়েলো ইউজ করতে পারেন। আমি সাধারণত ইয়েলো, অরেঞ্জ, রেড অ্যান্ড ব্লু এই চারটা কালারের কম্বিনেশন ইউজ করতেছি এই ঘোড়ার জন্য। প্রথম বেজ কালার দিয়ে নিলাম ইয়েলো পুরো ঘোড়ার অংশ, বেশি অংশটায়। পুরো সানফ্লাওয়ার যেটা, সেটার মধ্যে আমরা হচ্ছে রেড দিলাম এবং যে ডটগুলো সার্কেলের মধ্যে ছোট্ট ছোট সেগুলো হচ্ছে রেড দিয়ে নিলাম। কারণ রেড কালারটা কিন্তু অনেক বেশি প্রমিনেন্ট এবং ডমিনেট করে অন্য কালারগুলোকে, এই জন্য আমরা রেডটা হচ্ছে বেশি ইউজ করলাম না। যারা ছোট্ট বন্ধুরা আছে এই বিষয়গুলো একটু আস্তে আস্তে খেয়াল করতে হবে, কোন কালারের ডেন্সিটি একটু বেশি কোনটা কম সেটা একটু খেয়াল রাখতে হবে। তো এরপরে মাঝখানে আমরা দিয়ে নিচ্ছি অরেঞ্জ কালারটা। অরেঞ্জ কালারটা খুবই সুন্দর একটা কালার, তো অরেঞ্জটা দিচ্ছি। এবার দেবো হচ্ছে স্কাই কালার, ব্লু। মূলত এটা হচ্ছে রেড, অরেঞ্জ অ্যান্ড ইয়েলো, হালকা অল্প জায়গায় হচ্ছে আমরা ইউজ করছি ব্লু। আমাদের ঘোড়ার উপরের রং প্রায় শেষের দিকে, এবার লেজ, গলায় আর হচ্ছে চুলের অংশটুকু বাকি আছে।
জিগজ্যাগে আমরা দুইটা কালার ইউজ করলাম, রেড অ্যান্ড ব্লু। একটু সতর্কতার সহিত কালারটা করতে হবে, নতুবা কালার দাগের বাইরে চলে যাবে। যেহেতু আমরা আগেই বর্ডারটা করে নিয়েছি সাইন পেন দিয়ে, সেক্ষেত্রে এটাও খুবই কনসাসলি কালারগুলো অ্যাপ্লাই করতে হবে যাতে বাইরে না যায়। তো আমরা এবার বেজে যে কাঠের বেজ আছে সেটা রং দিচ্ছি। আমি ইউজ করতেছি বার্নসিনা বা ব্রাউন, বাট একটু লাইট করে, হালকা করে। তো বেজের রংটা হচ্ছে আমরা হালকা করে দিয়ে এবার সাইডের যে অংশটুকু সেখানে সেম কালার বাট একটু প্রেশার বেশি দিয়ে ডার্ক দিয়ে নিচ্ছি। তো আমাদের কাজ প্রায় শেষ। তো বন্ধুরা, আপনাদের যদি নতুন কোনো ভিডিও দরকার হয় জানাবেন অবশ্যই। ধন্যবাদ।